আপনারাই আমাকে বলেন, বাংলাদেশে এমন সময় আপনারা দেখেছেন কিনা কেউ যদি পালিয়ে হারাম রিলেশন করে বিয়ে করত, সমাজ তারে ছি ছি বলতো, সারা জীবন মাথা নত করে রাখা লাগতো, মাথা উঁচু করে জীবনে কথা বলতে পারতো না। এমন দেখেছেন নাকি দেখেননি? খুব বেশি কা লাগে না, অল্প কিছু কা লাগেও। কিন্তু এখন এটা এমন গর্বের বিষয়ে পরিণত হয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়ে যায়। প্রেমের টানে মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান তরুণী যখন বাংলাদেশে, গর্বের সাথে পত্রিকায় রিপোর্ট হয়। এগুলো নিয়ে টেলিভিশন আলাদা করে ফুটেজ বানায় কেন? এটা কি গর্বের বিষয়? এটা কি গর্বের বিষয় নাকি চিন্তার বিষয়? এই যে হারাম রিলেশন করে কি পরিমাণ প্রলোভন তারে দেখালে, কেমনে তারে দেওয়ানা বানালে, নিজের দেশের এত টাকাওয়ালা, এত সুন্দর চামড়াওয়ালা, এত ক্ষমতাওয়ালা, এগুলোরে বাদ দিয়া এই সাধারণ বাংলাদেশে এসে পড়ে থাকে। অনেক বাঙালি তো দেশ ছাড়ে বিভিন্ন পেরেশানির কারণে, আর দুনিয়া খালি কইরা সব বেরিয়ে এসে হাজির হচ্ছে বাংলাদেশের জমিনে। তো এগুলো পত্রিকায় রিপোর্ট হচ্ছে, আর আমাদের নেচার হলো উৎসাহ পেলে আরো করব। একজনকে যখন দেখে তারে নিয়ে একটু মাতামাতি হচ্ছে, চিন্তা করে ও ভাইরাল হয়েছে, আমি পিছিয়ে থাকবো কেন? ভাইরালের ভাইরাস তো এই যুগে সবচাইতে বড় ভাইরাস, একবার যারা ধরে ছাড়ে না। এখন চিন্তা করে ও এনেছে ফ্রান্স থেকে, আমি আনবো তাহলে আমেরিকা থেকে। এখন 2 দিন পর পর পত্রপত্রিকা এগুলো রিপোর্ট হচ্ছে। মানুষ ছিছি দিবে কোত্থেকে? 10 গ্রামের মহিলা পুরুষ সবাই দেখতে আসছে, হায় রে চাঁদ উঠেছে অমুকের বাড়িতে। এমন একটা হালত, কোটিপতির মাইয়া যদি পালায়া গিয়া বিয়া করে কোনো শতপতি যুবককে বা কোনো বেকার যুবককে, ওরে তো ঘরে স্থান দিবেই না, ওরা সারা জীবন দূর দূর করে তাড়াতে থাকবে। কিন্তু যদি শতপতির মাইয়া কোনোভাবে কোটিপতি একটারে ম্যানেজ করে ফেলে, পরকীয়ার সুরতে হোক আর যেমনে মনে চায় এমনি হোক, তাহলে বহুত ফ্যামিলি এমন আছে এটারে খারাপ চোখে তো দেখে না, উল্টো গর্বের সাথে বলে, তোমরা জানো আমার জামাইকে? আমার জামাই হলো অমুক কোম্পানির এমডি, তমুক কোম্পানির জিএম। এটা তো আর বলে না বিয়েটা কেমনে হয়েছে। আর ওর বাপে গিয়ে ওই প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরিও পেত না, এতটা নিম্ন জায়গার তারা। কিন্তু তলে তলে কাম সেরে এখন চাঁদ যেহেতু বাড়িতে আনতে পেরেছে, এখন আর কোনো তাদের লজ্জা নাই, বরং গর্বের সাথে দুনিয়া বলে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এখন তো হারাম রিলেশনটা মানুষ গুনাই মনে করে না। আরে বাসার মধ্যে যদি শালীর লগে গপ্পসপ্প করে, দেবরের সামনে যদি পর্দা পশিদা না করে, এটাকে পাপ মনে করে কয়জনে? আরে বাসায় টিভি নাই কার আমাকে বলেন, অথচ ইমান রাখেন, আমল রাখেন, ন্যূনতম ইগো, যেটাকে আরবিতে বলা হয় গায়রাত, ন্যূনতম গায়রত, আত্মমর্যাদা বোধ যদি থাকে, জামাই আর বউ একসঙ্গে বসে টিভি দেখে কেমনে? টিভির মধ্যে যখন মহিলাদেরকে দেখানো হবে, সেজে গুজে যেই মহিলারা আসবে, জামাই তো আর তারে বাদ দিয়া তো আর দেখবে না, চেহারা তো আর ব্লার করা থাকবে না। দেখলে বউ পাশে বসা, জামাই কিন্তু মহিলাদেরকেও দেখবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার সামনে ফুটে উঠবে। আবার এখানে পুরুষটা বসা, কিন্তু এর চাইতে আরো হ্যান্ডসাম আরো স্মার্ট পুরুষ অভিনয় করছে টিভিতে, পাশে বসে বউ কিন্তু তাকে দেখবে। আর মানুষের হালতটাই হলো এমন, মানুষ বেটার কিছু চায়, এক গাড়ি হলে আরেক গাড়ি চায়, নিম্নমানের গাড়ি হলে উচ্চমানের গাড়ি চায়, মানুষের চাহিদা কমে না। নবী বলেছেন, লা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব। আরে মানুষের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কোনো কিছু তার চাহিদা মেটাতে পারে না। আরে যত হয় তত চায়, যত হয় তত চায়, আর যত বেশি হবে তত নাই নাই নাই, পাই পাই পাই, চাই চাই চাই, এগুলো খালি ডায়লগ মারতে থাকবে। দুনিয়াতে দেখবেন কোটিপতি, কথা শুনলে মনে হবে ওর চাইতে বড় ফকির নির্পুত দুনিয়ায় দ্বিতীয়টা নাই। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون.
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم خير جلسائكم من يذكركم الله رؤيته ويزيد في علمكم منطقه ويذكركم بالآخرة عمله. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আওয়াজ টানে কেন? এটা তো মিক্সার মেশিন না, ইকো মেশিন। এটার মিক্সার বলে? হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহি এবং তার বংশধর সহ গোটা মুসলিম উম্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, পীরের বাজারের বুকে যেন একখণ্ড তারকাদের মিলন মেলা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উল্লেখযোগ্য এবং শীর্ষস্থানীয় অনেক আলেমী এই এলাকায় আজ তাশরিফ রেখেছেন, যাদের পদধূলিতে এলাকার মাটিও ধন্য হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমার পূর্বেও হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষভাবে আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া এবং অন্যান্য আলোচকগণও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, যারা অনেকে আমাদের উস্তাদতুল্য বটে। তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সকলে আলোচনা করবেন। তো যেহেতু আমার বাড়িও সিলেটে আর মাহফিলও সিলেটে, তো সুতরাং এক হিসাবে তো আমি এখানে মেজবানি বটে। আর আমাদের কয়েস ভাই সে লন্ডনে বসে আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রম করে এত দূর থেকে একটা মাহফিলের আয়োজন করা খুব একটা সহজ না, কিন্তু যেভাবে তিনি সকল ওলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সমন্বয় করেছেন, দোয়া দিল থেকে এটা বের হয়ে আসে। আল্লাহ তাআলা তার প্রবাস জীবনকে কল্যাণময় বরকতময় বানিয়ে দিন এবং ঘরে ঘরে আল্লাহ তাআলা এরকম দ্বীনের খাদেম, কোরআনের মাহফিলের খাদেম কয়েস মিয়া তৈরি করে দিন। তো হযরত উলামায়ে কেরাম যেহেতু উপস্থিত হয়ে গেছেন, এখনো অনেকে পেন্ডিংয়ে আছেন, আমি উঠে গেলে ইনশাআল্লাহ এক একজন আসবেন। তো এই কারণ লম্বা চওড়া আলোচনা করে মাহফিলের মূল্যবান সময়গুলো নষ্ট করব না। অতি অল্প সময়ে সির্ফ দুই একটা বিষয়ের উপর আলোকপাত করি, আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। জমিনের মধ্যে একটা স্বীকৃত বাস্তবতা হলো, চুম্বক যেভাবে লোহা টানে, মানুষের দিলও একইভাবে মানুষের দিল টানে। এখন ভালো দিল অন্যের দিলকেও ভালোর দিকে টানতে থাকে, আর খারাপ দিল অন্যের দিলটাকেও খারাপের দিকেই টানতে থাকে, যেটাকে আমাদের দেশে বলে এভাবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বলে গিয়েছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে খুব ভালো করে লক্ষ্য করবা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছো, কারণ বন্ধু
বন্ধুর রং তোমার ভেতরে আসবেই আসবে। এমনকি কাউকে বন্ধু বানাতে হলে, সঙ্গী বানাতে হলে কি কি গুণ দেখে বানাতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণগুলো বিশুদ্ধ হাদিসে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তিনটা গুণের কথা বলেছেন। মৌলিকভাবে এই তিনটা গুণের দিকে আজকে দৃষ্টি আকর্ষণ করব, এরপর আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কারণ যতদিন গড়িয়ে যাচ্ছে অসৎ সঙ্গের পরিমাণ শুধু বাড়ছে আর বাড়ছে। একদিকে যেমন বাড়ছে পরিমাণ, আর একদিকে ভয়াবহ হচ্ছে পরিণাম। এখন সঙ্গ অনেকভাবেই হয়, সোহবত অনেকভাবেই হয়। যেমনি ভাবে একজন মানুষ ফেস টু ফেস আরেকজনের সাথে গিয়ে কথা বললে, পাশে গিয়ে বসলে এতে সোহবত হয়। একইভাবে কেউ যদি কারো বই পড়ে, কিতাব পড়ে, রচনা পড়ে, প্রবন্ধ পড়ে, নিবন্ধ পড়ে, গল্প পড়ে, উপন্যাস পড়ে, কবিতা পড়ে, এটাও সোহবত হয়। শুধু তাই না, আর এখন যে অনলাইনের মধ্যে একজনকে ফলো করে ভার্চুয়াল ভাবে তাকে নিজের বন্ধু বানিয়ে রাখে, এর দ্বারাও তার রং তার ভেতরে আসতে থাকে। এমনকি শুধু তাই না, টিভির পূর্বে ছিলই না। বান্দা তুই নতুন নতুন ভার্সন আবিষ্কার করবি পাপের, ঠিক হয়, আমিও নতুন নতুন ক্যাটাগরি বের করব আমার আযাবের। কয় দিক থেকে ঠেকাবি? সামনে দিয়ে ঠেকাবি, পেছন থেকে আসবে, পেছন দিয়ে ঠেকাবি, ডান বাম থেকে আসবে। শান্তিতে থাকতে পারবে না, কারণ আল্লাহকে নারাজ করে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। দুনিয়াতে শান্তিতে থাকে তারা যাদেরকে শান্তিতে রাখেন আল্লাহ। আগের চাইতে সবই তো সহজ হয়েছে, নষ্টামি সহজ, ভ্রষ্টামি সহজ, অশ্লীলতা সহজ। তাহলে এত আত্মহত্যার হার বাড়লো কেন? সংসারে অশান্তি এত বাড়লো কেন? পরকীয়া এত বাড়লো কেন? সব জায়গায় শুধু অসুখ বিসুখ এত বাড়লো কেন? কোনো কারণ নাই? কারণ অবশ্যই আছে। আরে দুনিয়ায় দেহের মজাই নিতে পারবা রে বান্দা, মনের মধ্যে মজা আনতে পারবা না। কারণ দিলের সুখ তোমার কে দিবে? ইউরোপের হাতে সুখ নাই, আমেরিকার হাতে সুখ নাই। ওদের দেশে যেমন একদিকে ফ্রি সেক্স, আর একদিকে ডিপ্রেশনের হারও তো অনেক বেশি, সুইসাইডের হারও তো অনেক বেশি, অশান্তির হারও তো অনেক বেশি, পরিবার ভাঙনের হারও তো অনেক বেশি। আরে কয়জনে বলতে পারবে আসলে ওদের বাপের নামটা কি? এই যে সামাজিক অস্থিরতা, এই যে বেচাইনি, এগুলোই হলো আল্লাহর আযাবের নগদ একটা ভূমিকা। আসল জিনিস তো বাকি আছে, খালি ট্রেইলার আল্লাহ সামান্য দেখাচ্ছেন। কোরআন বলছে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, তবুও যদি বান্দা ফেরে, তবুও যদি তার সুমতি উদিত হয়। পাপকে তো পাপ মনেই করে না। পাপকে যদি পাপ মনে করে তাও তওবা নসিব হয়। এক সময় পাপগুলো এত সহজ ছিল না। কেন? ওই সময় রাষ্ট্র পাপের বিপক্ষে ছিল এজন্য না, রাষ্ট্র পাপের পক্ষেই ছিল। বিপক্ষে ছিল কবে? কিন্তু সামাজিক মূল্যবোধ আরেকটু শক্তিশালী ছিল। আপনারাই আমাকে বলেন, বাংলাদেশে এমন সময় আপনারা দেখেছেন কিনা, কেউ যদি পালিয়ে হারাম রিলেশন করে বিয়ে করত, সমাজ তারে ছি ছি বলতো। সারা জীবন মাথা নত করে রাখা লাগতো, মাথা উঁচু করে জীবনে কথা বলতে পারতো না। এমন দেখেছেন নাকি? দেখেননি? খুব বেশি কা লাগে, অল্প কিছু কা লাগেও। কিন্তু এখন এটা এমন গর্বের বিষয়ে পরিণত হয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়ে যায়। প্রেমের টানে মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান তরুণী যখন বাংলাদেশে, গর্বের সাথে পত্রিকায় রিপোর্ট হয়। এগুলো নিয়ে টেলিভিশন আলাদা করে ফুটেজ বানায়। কেন? এটা কি গর্বের বিষয়? এটা কি গর্বের বিষয় নাকি চিন্তার বিষয়? এই যে হারাম রিলেশন করে কি পরিমাণ প্রলোভন তারে দেখালে, কেমনে তারে দেওয়ানা বানালে, নিজের দেশের এত টাকাওয়ালা, এত সুন্দর চামড়াওয়ালা, এত ক্ষমতাওয়ালা, এগুলোরে বাদ দিয়া এই সাধারণ বাংলাদেশে এসে পড়ে থাকে। অনেক বাঙালি তো দেশ ছাড়ে বিভিন্ন পেরেশানির কারণে, আর দুনিয়া খালি কইরা সব বেরিয়ে এসে হাজির হচ্ছে বাংলাদেশের জমিনে। তো এগুলো পত্রিকায় রিপোর্ট হচ্ছে, আর আমাদের নেচার হলো উৎসাহ পেলে আরো করব। একজনকে যখন দেখে তারে নিয়ে একটু মাতামাতি হচ্ছে, চিন্তা করে ও ভাইরাল হয়েছে, আমি পিছিয়ে থাকবো কেন? ভাইরালের ভাইরাস তো এই যুগে সবচাইতে বড় ভাইরাস, একবার যারা ধরে ছাড়ে না। এখন চিন্তা করে ও এনেছে ফ্রান্স থেকে, আমি আনবো তাহলে আমেরিকা থেকে। এখন 2 দিন পর পর পত্রপত্রিকা এগুলো রিপোর্ট হচ্ছে। মানুষ ছিছি দিবে কোত্থেকে? 10 গ্রামের মহিলা পুরুষ সবাই দেখতে আসছে, হায় রে চাঁদ উঠেছে অমুকের বাড়িতে। এমন একটা হালত, কোটিপতির মাইয়া যদি পালায়া গিয়া বিয়া করে কোনো শতপতি যুবককে বা কোনো বেকার যুবককে, ওরে তো ঘরে স্থান দিবেই না, আর সারা জীবন দূর দূর করে তাড়াতে থাকবে। কিন্তু যদি শতপতির মাইয়া কোনোভাবে কোটিপতি একটারে ম্যানেজ করে ফেলে, পরকীয়ার সুরতে হোক আর যেমনে মনে চায় এমনি হোক, তাহলে বহুত ফ্যামিলি এমন আছে এটারে খারাপ চোখে তো দেখে না, উল্টো গর্বের সাথে বলে, তোমরা জানো আমার জামাইকে? আমার জামাই হলো অমুক কোম্পানির এমডি, তমুক কোম্পানির জিএম।
এটা তো আর বলে না বিয়েটা কেমনে হয়েছে। আর ওর বাপে গিয়ে ওই প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরিও পেত না, এতটা নিম্ন জায়গার তারা, কিন্তু তলে তলে কাম সেরে এখন চাঁদ যেহেতু বাড়িতে আনতে পেরেছে, এখন আর কোনো তাদের লজ্জা নাই, বরং গর্বের সাথে দুনিয়ায় বলে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এখন তো হারাম রিলেশনটা মানুষ গুনাই মনে করে না। আরে বাসার মধ্যে যদি শালীর লগে গপ্পসপ্প করে, দেবরের সামনে যদি পর্দা পশিদা না করে, এটাকে পাপ মনে করে কয়জনে? আরে বাসায় টিভি নাই কার আমাকে বলেন, অথচ ইমান রাখেন, আমল রাখেন, ন্যূনতম ইগো, যেটাকে আরবিতে বলা হয় গায়রাত, ন্যূনতম গায়রত, আত্মমর্যাদা বোধ যদি থাকে, জামাই আর বউ একসঙ্গে বসে টিভি দেখে কেমনে? টিভির মধ্যে যখন মহিলাদেরকে দেখানো হবে, সেজে গুজে যেই মহিলারা আসবে, জামাই তো আর তারে বাদ দিয়া তো আর দেখবে না, চেহারা তো আর ব্লার করা থাকবে না। দেখলে বউ পাশে বসা জামাই কিন্তু মহিলাদেরকেও দেখবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার সামনে ফুটে উঠবে। আবার এখানে পুরুষটা বসা, কিন্তু এর চাইতে আরো হ্যান্ডসাম আরো স্মার্ট পুরুষ অভিনয় করছে টিভিতে, পাশে বসে বউ কিন্তু তাকে দেখবে। আর মানুষের হালতটাই হলো এমন, মানুষ বেটার কিছু চায়, এক গাড়ি হলে আরেক গাড়ি চায়, নিম্নমানের গাড়ি হলে উচ্চমানের গাড়ি চায়, মানুষের চাহিদা কমে না। নবী বলেছেন লা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব, আরে মানুষের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কোনো কিছু তার চাহিদা মেটাতে পারে না। আরে যত হয় তত চায়, যত হয় তত চায়, আর যত বেশি হবে তত নাই নাই নাই, পাই পাই পাই, চাই চাই চাই, এগুলো খালি ডায়লগ মারতে থাকবে। দুনিয়াতে দেখবেন কোটিপতি, কথা শুনলে মনে হবে ওর চাইতে বড় ফকির নির্পুত দুনিয়ায় দ্বিতীয়টা নাই। এই মাহফিলের জন্য চান্দা করতে যান, দেখবেন যার মাসিক ইনকাম 20,000 দিয়ে দিয়েছে 2,000, এমন লোকের কাছে যাবেন মাসিক ইনকাম 2 কোটি, কথা শুনলে মনে হবে পারলে একটা ভাঙা থালা ধরিয়ে দিয়ে আসে। এগুলো হয় না কি হয় না? কারণ আসল সচ্ছলতা তো অন্তরের সচ্ছলতা, বাইরেরটা কি এটা তো মূল না। তো এখন মানুষের পেট তো ভরে না, চাহিদা খালি দিনকে দিন বাড়তে থাকে। এমনকি আমার রাসূল বলেন ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশুব্বু ফীহি খাসলাতান, আরে আদমের সন্তান বুড়া হয়, শরীর তো বুড়া হয়, কিন্তু ভেতরে 2টা খাসলত, 2টা অভ্যাস জুয়ান হয়। কি কি? আল হিরসু ওয়া তুলুল আমাল, এক হলো লোভ আর এক হলো দীর্ঘ জীবনের স্বপ্ন। যত বয়স বাড়ে কমে না। আল্লাহ নবীকে ভুল মেসেজ দিবেন নাকি? আমাদের প্রশ্নই আসে না। শরীর দুর্বল হয়, কিন্তু লোভ আর দীর্ঘ জীবনের আশা এগুলো কমে না, এগুলো বাড়তেই থাকে। আর এটা তো স্বাভাবিক ব্যাপার। বাংলায় বলে না, চোরা না শোনে ধর্মের কাহিনী। যত বাংলাদেশের হাই প্রোফাইল বক্তা হোক, হেভিওয়েট আলোচক হোক, যতই বয়ান করুক, বয়ান করাতে করাতে কাঁদাতে কাঁদাতে সবাইরে যদি সয়াও ফালায়, যাওয়ার সময় দেখবেন কিছু মোবাইল কিছু মানিব্যাগ গায়েব হয়েছেই হয়েছে। কি বাস্তব না কি অবাস্তব? আজকে আমার 2 অভিজ্ঞতা বলি। মেজর টিলা মাহফিল করে গেলাম শাহ গরম দেওয়ান রহমাতুল্লাহ আলাইহির ওই মাদ্রাসায়। তো এখন যাওয়ার পর আমারে জানালো কমিটি, হুজুর শুধু আপনার কাছে যারা মুসাফা করতে এসেছে ওই নামার সময় আর কি, এখান থেকে 7 মোবাইল হাওয়া হয়ে গেছে। গেলাম শাহ গরম দেওয়ান রহমাতুল্লাহ আলাইহির ওই মাদ্রাসায়, ওখানে বয়ান করে আপনাদের উদ্দেশ্যে গাড়িতে উঠবো, এর আগে আমার পকেটে হয়ে গেছে। অন্য মানুষ তো পরের কথা, এখন আমারটাই বিশেষভাবে পছন্দ করেছে, এখন আর ধরতে পারে নাই, দৌড়ানি দিয়েছে, দৌড় খেয়ে ভেগেছে। এখন যেই খাম দিয়েছিল স্টেজে মহব্বত করে, ওইটাই আবার চোরের পছন্দ হয়েছে, মোবাইলটাও ধরেছে, নিতে পারে নাই, টের পেয়ে গেছি, খাম গায়েব করে দিয়েছে। পরে আবার কর্তৃপক্ষ, তাদের কাছেও জিনিসটা লজ্জাস্কর লেগেছে, আবার বারবার বলছে হুজুর মনে কষ্ট রাখেন না। তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চটুকু দেখিয়েছেন, পরে আরেক খাম আবার ধরিয়ে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে এই যে যেই লোকগুলো চুরি করলো তারা কারা? তারা কিন্তু এতক্ষণে শ্রোতা, মনোযোগ দিয়ে বয়ান শুনেছে, হাত তুলতে বলে হাত তো তুলেছে, হয়তো হেসেছে, হয়তো কেঁদেছে, যাওয়ার সময় কাম যা করার তাই করেছে। বাংলাদেশে প্রফেশনাল চোর কয়টা, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেরি, কিন্তু মোবাইলের মানিব্যাগ হাওয়া হতে দেরি না। সবসময় কি প্রফেশনাল চোররা উৎপেতে থাকে? না, থাকে না। কিন্তু অভাবে স্বভাব নষ্ট হয়, আর কখনো সামনে দামি জিনিস দেখলেও স্বভাব নষ্ট হয়। চিন্তা করে আল্লাহ, আইফোন 15 প্রো ম্যাক্স একটা পায়ে গেলাম, জীবনে কোনোদিন কেনার তৌফিক হবে কিনা? আল্লাহ এইবারের মতো নিয়ে নেই, কেউ তো দেখছে না, তুমি শুধু জানবা, আর কেউ তো জানবে না, ও তো মরে গেছো, মোবাইল দিয়ে কি করবে? আল্লাহ নিলাম, পরে থক্ক দিয়ে দিব তোমার কাছে, সরি বলে দিব, তুমি আমার জাহান্নামে ফেলো না, দুনিয়াও ঠিকঠাক জান্নাতটাও ঠিকঠাক। এরকম লোক আছে নাকি? নাই, বহুত আছে। তো সোহবতের প্রভাব পড়বেই পড়বে। তো এখন নারী দেখে পুরুষ রে, পুরুষ দেখে নারী রে, ফলাফল কে জানেন? কয়দিন পর ঘরের বউরে আর ভাল লাগে না, পাইনসা পাইনসা লাগে।
কারণ যেই বেডিদেরকে সারাদিন দেখে ওরা তো কৃত্রিম ভাবে সজ্জিত, আর ওদের তো একটা অংশ শুধু দেখে, আলাদা অংশ তো আর দেখছে না। কারণ ওরা যখন কাজ করে করে শরীর ঘেমে যায়, গা থেকে গন্ধ বের হয়, এগুলো তো আর দেখে না, দেখে সাজুগুজু করে সামনে আসে। আর ঘরে তো সারাদিনই থাকে, বিভিন্ন রকম হালতে সামনে আসতে থাকে। এখন বড় একটা সংখ্যক মানুষ এমন, ঘরের বউরে ভাল লাগে না। আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলি, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, যারা খারাপ দৃশ্য দেখায় আসক্ত, বউয়ের প্রতি ওদের দিলের মহব্বত বেশি দিন থাকে না। এগুলোই পরবর্তীতে গিয়ে পরকীয়ার দরজা খোলে, সংসার ভাঙনের দরজা খোলে। আরে বউয়ের মহব্বত অন্তরে যত বেশি থাকবে, জিনা থেকে নিজেকে বাঁচানো তত সহজ হবে। আল্লাহর কোরআন বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, মুমিন পুরুষদেরকে বলে দেন যাতে দৃষ্টি নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। একই কথা মুমিন নারীদের জন্য, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। মুমিন নারীদেরকে বলে দেন যাতে দৃষ্টি নত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। খুলেন তাফসীরের কিতাব, এই দুটোর কথা আল্লাহ কেন বললেন? করণীয় তো আরো বহুত আছে। আর আগেরটার সাথে পরেরটার সম্পর্ক কি? কোরআনে কোনো কিছু ফাও ফাও আসে না, এমনি এমনি আসে না, নিবিড় গভীর সম্পর্ক থাকে। তা আল্লাহ আগে বললেন দৃষ্টি নত রাখা, পরে বললেন লজ্জাস্থান হেফাজত করা। এর কারণ কি? মুফাসসিররা লিখেছেন, যে দৃষ্টিকে নত রাখে একমাত্র সেই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। দৃষ্টিকে যে নত রাখে না, লজ্জাস্থানকে সে কখনোই পরিপূর্ণ হেফাজত করতে পারবে না। হয়তো জিনা করবে না, দিন শেষে সমকামিতা করবে, হয়তো তা করবে না, দিন শেষে এর চাইতে আরো নিকৃষ্ট একা একা নিজের চাহিদা পূরণ করবে। কিন্তু এক লাইনে না এক লাইনে গুনাহ করবেই করবে যদি নজরকে হেফাজত না করে। এমন কি যারা নজরের হেফাজতের এই কাজে অভ্যস্ত না, বরং নিয়মিত কুদৃষ্টিপাত করে, খারাপ খারাপ দৃশ্য দেখে, ওরা যদি আমার সামনে এসে কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলে যে হুজুর আমি নামাজের মজা পাই, ইবাদতের মজা পাই, জিকিরের মজা পাই, জিহাদের মজা পাই, নেক আমলের মজা পাই, শাহাদাতের মজা পাই, ও যদি কসম খেয়েও বলে, আমি বিশ্বাস করব না। কারণ আমাদের ভেতরে দিল কয়টা? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ কারো ভেতরে দুটো দিল রাখেন নাই। এক দিলে দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে ঢোকে না, ঢুকতে পারে না। যেখানে আলো থাকে অন্ধকার থাকে না, যেখানে অন্ধকার ছেয়ে ফেলে ওখানে আলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু আগেও রাগী, পরেও রাগী, কিন্তু আগে রাগ গিয়ে পড়তো নবীর উপর, পরে রাগ গিয়ে পড়তো আবু জাহাল গঙের উপর। এটা সম্ভব। আগেও প্রেমিক ছিল, এখনো প্রেমিক আছে। আগে প্রেম করতো খারাপ মেয়েদের সাথে, এখন প্রেম করে রব্বুল আলামিনের সাথে। এখন তার দিল রবের মহব্বতে দেওয়ানা। আরে দুনিয়া যেমন প্রেমিক চায়, কখন প্রেমিকার এক নজর দেখবে অন্তরের সব দুঃখ হারিয়ে যাবে, তার অন্তরে দেওয়ানা। আল্লাহ কখন ডাক দিবা, আল্লাহ কখন আমার জানটা তোমার রাস্তায় কোরবানি করার তৌফিক দিবা। আর ভাল লাগে না ফিতনার দুনিয়া, দুনিয়া খালি ঝামেলা আর ঝামেলা। আল্লাহ তুমি ডাক দিতে দেরি, আমার জবাব দিতে দেরি হবে না। যেই মাত্র তুমি পথ খুলবা, দেখবা সবার আগে আগে গিয়ে আমার বুকের তাজা রক্ত তোমার জমিনে ঢালবো ইনশাআল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু দেখেন না, স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ, এমন টাইমে নবীর পক্ষ থেকে জিহাদের ডাক চলে এসেছে। আরে গোসল করবে, প্রস্তুত হবে, এরপর বের হবে না, এটা তো দেওয়ানা, যে তার শান না। ওই অবস্থায় বের হয়ে গেল, আর গোসলের টাইমও পেল না, নিরাপদে ফিরেও আসতে পারলো না, শহীদ হয়ে গেল। আমার রাসূল বলেন, আরে তোমরা জানো আমার হানজালাকে ফেরেশতারা আসমানে তুলে নিয়ে গোসল দিয়ে এনেছে। খেজুর খাচ্ছে, পাশ থেকে হাদিস শোনাচ্ছে, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আরে রাসূল জানিয়ে গেছেন, শোনো জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। আরে কি বলছো তুমি, সত্যি? বললো হ্যাঁ, আল্লাহর রাসূলকে নিজ কানে বলতে শুনেছি। খেজুরগুলো ধরে ছুঁড়ে ফেললো, এতগুলো খেজুর খাবো, তারপর আমার রবের ডাকে সাড়া দেব। আরে না, এত ধৈর্য আমার নাই। ওই যে নামলো, আর ফিরে আসলো না, রবের ডাকে সাড়া দিয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে গেল। এমনকি ময়দানে যাচ্ছে, সামনে এক সাহাবী পড়েছে, আরে সরো আমার সামনে থেকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর দেরি করতে পারবো না। দিল তো আর মানেই না, এটাই নিয়ম। এমন মানুষও আছে নামাজ কাজা হবে দূরের কথা, জামাতে ছোটে না, জামাত ছুটবে দূরের কথা, তাকবীর উলাই মিস হয় না। আবার এমন লোক আছে ওই সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ার তৌফিক হয় না। এমন লোক আছে আল্লাহর জিকির যদি ডেইলি এই কয়বার করে, আজকে একটু কম হয়েছে অন্তর ছটফট করে। আবার এমন লোক আছে
চক্ষু লজ্জার কারণে হোক, যে কোনো কারণে হোক, কষ্ট মষ্ট করে রোজাটা রেখেছে, সারাদিন না খাওয়া, বহুত কষ্টে আছে। যেই মাত্র ইফতার করে সবার আগে বিড়ির প্যাকেটটা খোঁজে, যে বিড়ি দোস্ত তোরে ছাইরে সারাদিন এমনি বহুত প্যারায় ছিলাম, আর কি তোকে ছেড়ে থাকা যায়, তোকে ছেড়ে আমি কিভাবে ভালো থাকতে পারি। এমনকি বাথরুমে গেলেও বিড়িটা ছাড়ে না। এমন হয় না কি হয় না? পাবলিক টয়লেটে গন্ধের কারণেই টেকা যায় না। তো এখন মানুষ এত বিড়িখোর সিগারেটখোর হচ্ছে কেন জানেন? এর পেছনেও কিন্তু বড় একটা কারণ, যেই মডেলদেরকে তাদের সামনে হাইলাইট করা হয়েছে, ওরা ফ্যাশনের জন্য বিড়ি টানে, সিগারেট টানে। এটা না টানলে ভাবই আসে না, এখন তার দরকার নেই। আরে বিড়ি আবার দরকার কার, সিগারেট আবার দরকার কার? কিন্তু একটা টান দিলে মজা লাগে, মাইয়ারাও এখন সিগারেট খেতে থাকে। অথচ সিগারেট খাওয়ার দ্বারা কোনো ফায়দা আছে? আরে কোনো ফায়দা আছে? আচ্ছা, বাংলাদেশের মুসলমান লোকেরা এই কাজগুলো যখন করে, এর কোনো ব্যাখ্যা আছে? ধরেন একজন মানুষ মারা গেল, তার স্মরণে মোমবাতি জ্বালায়া 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, কেউ মারা গেলে তার স্মরণে 1 মিনিট দাঁড়ায়া থাকলে কি, বইসা থাকলে কি, শুয়া থাকলে কি, আর ঠ্যাং দইটা উপরে দিয়া মাথাটা নিচে দিয়া নাচতে থাকলে কি, এর সাথে তার কবরের আযাবের বা মাগফিরাতের কোনো সম্পর্ক আছে? আচ্ছা, বছরের নির্দিষ্ট একদিন কবরের সামনে গিয়ে অথবা কোনো একটা খাম্বার সামনে গিয়ে কয় মন বা কয় টন ফুল দিলে কবরের আযাব এই কয় কেজি কমে? আমারে পারলে বলেন দেখুন, আছে নাকি কোনো দাবি? আছে? তো জান এগুলো হুদাই, কোনো ফায়দা নাই। তাহলে একদিনে কোটি কোটি, লাখ লাখ না, কোটি কোটি টাকা কেন শুধু ফুলের পেছনে ব্যয় করে? আগের দিন ফুল দিবে, পরের দিন ঝাড়ু দিয়া সব নিয়ে ডাস্টবিনে ফেলবে। আচ্ছা, এই টাকাগুলো দিয়ে যদি দান সদকা করতো, বুঝছেন, ইসালে সওয়াবের নিয়তে দান সদকা করতো, ইসালে সওয়াবের নিয়তে কোরআনের মাহফিল আয়োজন করতো, অথবা দান সদকা বাদ, কোরআনের মাহফিল বাদ, এগুলো দিয়ে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন বংশধরদের একটু খেদমত করতো, এতে লাভ হতো নাকি হতো না? দুনিয়া এবং আখিরাত উভয় জাহান সুন্দর হতো নাকি হতো না? কিন্তু কোটি কোটি টাকা এভাবে খরচ করলে কি লাভ? অপচয়কারীরা জানি কার ভাই? জানেন তো আপনারা কার ভাই? শয়তানের ভাই। তো একটা দেশে এত শয়তানের ভাই আর আন্ডা বাচ্চা ফুটে গেল না, এটার কোনো ব্যাখ্যা আছে? এই শয়তানের ভাইগুলোই তো পরে ধীরে ধীরে শয়তানি ছড়াতে থাকে। আজকে যদি আমাদের সামনে আমাদের হিরো, আমাদের আইকন, আমাদের রোল মডেলদের বাস্তবিক নমুনাগুলো থাকতো, আজকের নওজোয়ানরা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, জাহান্নামী এই সমস্ত কীটদের অনুসরণ না করে বরং সেই সমস্ত মুজাহিদদের রঙে রঙিন হতো। আজকে মোহাম্মদ আল ফাতেহ, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়া, সুলতান মাহমুদ গজনবী, তাদের ইতিহাস কয়জনের সামনে আছে? বীরদেরটা না থাকলেও রক্ত খেকো সেই নরপিশাচদের ইতিহাস সামনে আছে। এখন সিনেমা দেখে দেখে গুন্ডামি শেখে, সিনেমা দেখে দেখে খুন পর্যন্ত শেখে। এগুলো পত্রপত্রিকায় দুদিন পর পর রিপোর্ট হতে থাকে। এখন নায়কের মতো হতে চায়, কিন্তু ময়দানের বীরের মতো হতে চায় না। অথচ এই সমস্ত সায়েন্স ফিকশন, এই সমস্ত কাল্পনিক গল্প উপন্যাস দিয়ে দুনিয়াতে বিজয় আসে নাই, আসবেও না। সাময়িক ফ্যান্টাসি মাত্র। এগুলোর দ্বারা না আখিরাতের লাভ, না দুনিয়ার লাভ। কিন্তু যেই পথে লাভ ছিল সেটাকে এখন মানুষ ভালোই বাসে না। তা সুতরাং সোহবত ঠিক করা লাগবে নাকি লাগবে না? সোহবতে কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়েছেন, ঘটনা হয়তো অনেকেই জানেন। চিৎকার করে করে, হায় হানজালা মুনাফিক হয়ে গেল, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। যে শুনে সেই অবাক। হঠাৎ দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আরে তিনি বলেন, হানজালা বলো কি তুমি? বলে, হ্যাঁ ঠিকই তো বলছি। রাসূলের সামনে যখন থাকি দিলের যে হালত থাকে, ঘরে বাড়িতে গিয়ে যখন ফ্যামিলির সাথে মিশি দিলের এই হালত থাকে না। তো অন্তর পরিবর্তিত হয়ে যাওয়া, এক এক সময় এক এক রূপ ধারণ করা, এটাই তো কপটতা, এটাই তো মুনাফিকি। শুনে আবু বকর কি সান্ত্বনা দেবে? নিজেই পেরেশান। বলে, হায় রে, আমি আবু বকরও তো মুনাফিক হয়ে গিয়েছি। তো ডাক্তারি যদি রোগী হয়ে যায়, রোগীর সেবা করবে কিভাবে? উভয়ে এখন পেরেশান। ওয়াগাইরু তাকিয়্যিন ইয়া'মুরুন নাসা বিত্তুকা তাবিবুন ইউদাউই ওয়াত তাবিবু আলিলু। এখন সমাধানের তো জায়গা আছে। চলে গেলেন সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওয়া মিম্মা যাদানি শারাফান ওয়া তিহা ওয়া কিত্তু বিআখমাসি আতাউ সুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদ লি নাবিয়্যা। সেই নবী দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তো হালত, বড় পেরেশানি লাগছে। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, শোনো, সোহবতের প্রভাবটা আছেই। আমার সামনে থাকতে দিলে যে হালত থাকে, সার্বক্ষণিক যদি একই স্থির হালত থাকতো, কোন নড়চড় না হতো, লাসাফাহাতকুমুল মালাইকা ফি তুরুকিকুম, তোমাদের চলার রাস্তায় এসে আসমানের ফেরেশতা মুসাফাহা করে যেত।
অন্তরের হালত পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা ফেরেশতা না, আমরা মানুষ, ফেরেশতার হালত চেঞ্জ হয় না, যা আছে তাই, চেঞ্জ হওয়ার কোনো কারণই নাই। কিন্তু আমার আপনারটা চেঞ্জ হয়, কখনো বাড়ে কখনো কমে। সংখ্যার বিবেচনায় বাড়ে কমে না ইমান, সংখ্যার বিবেচনায় বাড়বে কেমনে? বাড়লেও তো বেঈমান। আবার সংখ্যা কমাবে কেমনে? তাইলেও তো কাফের। কিন্তু কোয়ালিটি এক থাকে না, কখনো বাড়ে কখনো কমে, আর কোয়ালিটির কারণে দামেরও বেশ কম হয়ে থাকে। তো এখন এই সমস্ত কারণে যেহেতু অন্তর পরিবর্তিত হয় সোহবতের কারণে, সুতরাং কাদের সোহবত এখতিয়ার করবেন সেটার পরামর্শ দিয়েই আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। 3টা গুণ দেখে সঙ্গী বন্ধু নির্বাচন করবেন। রিয়েল লাইফের ফ্রেন্ড হোক আর ফেসবুক ফ্রেন্ড হোক আর যেই চিপার যেই চাপার ফ্রেন্ড হোক, যে কোনো সময় বন্ধু হোক সঙ্গী হোক, নির্বাচন করতে গুণ দেখবেন কয়টা গুণ দেখে নির্বাচন করতে হবে। 1 নম্বর গুণ, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নেশাখোরদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নষ্টভ্রষ্ট রাজনীতিবিদদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, খেলোয়াড়দেরকে দেখলে, নায়ক গায়ক নায়িকা গায়িকা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। বরং যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তাকে বন্ধু বানাতে হবে, আপন বানাতে হবে, সঙ্গী বানাতে হবে। তো যুবক যারা আছেন, ফেসবুকে ফিমেলদেরকে ফ্রেন্ড হিসাবে অ্যাড করে রেখেছেন, ওই আইডিগুলো দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে? তাহলে নবীর নির্দেশনায় আছেন না গেছেন? এমনকি যদি বলেন হুজুর আমার দিল ফ্রেশ, একেবারে পবিত্র, বুড়িগঙ্গার পানির মতো না, বরঞ্চ একেবারে ফ্রেশ পানির মতো পবিত্র, যতই পবিত্র হোক না কেন, নবীর আদর্শ থেকে আপনি সরে গেছেন। যে কাউকে বন্ধু বানালে দেখবেন তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কিনা। দেখবেন আল্লাহওয়ালাদের চেহারায় আলাদা রওনক, জামায় আলাদা রওনক, চুলে বলেন দাড়িতে বলেন সব কিছুর মধ্যে আলাদা রওনক।